হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি কাজী সুমাইয়া সুমি। আমি চলে আসলাম আজকে 3 কন্যার মা 3 বোনের বড় বোন নতুন একটা ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে হচ্ছে রাকিবের শোরুমের মিলাদ। মানে এতদিন ধরে রাকিবরা ওরা সবাই অনেক কাজ করতেছে, তো আজকে হচ্ছে আমাদের মিলাদের টুকিটাকে আমরা থাকবো, কেক টেক কাটবো। তার আগে হচ্ছে সানজিদার শুট আছে, আমরা হাওয়াতে যাবো। হাওয়া যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসিডার, আজকেই ডেট পড়ছে হাওয়াতে। এখন হাওয়াতে যেয়ে ওর শুটটা কমপ্লিট করে দেখে যত তাড়াতাড়ি পারি সময় মতো আমরা যাতে যেতে পারি সেই চেষ্টাই করবো। তো এই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক। শুরু হয়ে গেল সানজিদার ছোট্টখাটো সিনেমাটিক ভিডিও আর কিছু রিলস ভিডিও নিচ্ছে। আর এখানে আজকে সানজিদাকে একটু অন্যরকমই লাগছে। রুফটপের কথা কি আর বলবো, মিরপুর 12তে যারা হাওয়া রুফটপে এখনো আসনে, এত সুন্দর প্লেস, যারা না আসছে তারা খুব বেশি মিস করবা। যেমন কিনা আমরা প্রতিদিনই যাই, এতই সুন্দর মনোরম পরিবেশ, যেখানে গেলে কিনা মনে হয় যে এটা বাসা, মানে পরিবারের মতোই। আর এখানে আসলে এত সুন্দর সুন্দর খাবারের আইটেম দেখলেই মনে হচ্ছে খায়। টেস্ট গুলো তো সেই, এখানে আসলেই সানজিদা একটা করে ফালুদা খাবেই। আজকে হচ্ছে আমাদের শুট ডে, তাড়াতাড়ি শুট টুট করে আমাদের যেতে হবে আমাদের গন্তব্য স্থানে। আর হাওয়া রুফটপে আসলে মনে হয় যে সবকিছু ভুলে যাই, শুধু খাবার আর খাবার। এখানে সানজিদা প্রত্যেকটা খাবার এত বেশি রিভিউ, মানে সানজিদার যদি ইউটিউব ফেসবুক দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে হাওয়া রুফটপের খাবারগুলো আসলে খুব বেশি টেস্ট। আর হাওয়া রুফটপও অনেক বেশি সুন্দর। মোস্ট দেরি হয়ে গেছে, আমি আর সানজিদা সিএনজিতে করে যাচ্ছে। এদিকটা সায়রা আর হচ্ছে সামিয়া আম্মুর সাথে চলে গেছে। আর রাস্তায় যেই পরিমাণ জ্যাম, আল্লাহ জানে সময় মতো যেতে পারবো কিনা, অনেক বেশি লেট হয়ে গেছে। অলমোস্ট চলে আসছি, মনে হয় আমি আর এন্ট্রিতে থাকতে পারবো না, মাঝামাঝিতে যাই পৌঁছাই যাব। খুবই তাড়াহুড়ায় আছে আমি আর সানজিদা, আল্লাহ জানে আজকে অন্তরা আর রাকিব আমাকে কি না কি বলবে। সায়রা বাবা আগে থেকে রেডি। এই সায়রা, এই সামিয়া আগে থেকে সব টিপে খালি সেই ভাইরাল পিকচার যেটা কিনা সবার কাছেই এখন কম বেশি ভাইরাল। আর এখানে আমি রাকিবের শপে পৌঁছে গেছি। আর রাকিবের শপের ডেকোরেশন এত সুন্দর হয়েছে, নিচেরা এত সুন্দরভাবে সাজাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। খুবই ছোট বয়সে এতটুকু করার জন্য অনেক বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাইতে হবে। আর স্পেশালি রাকিবের অনেক ভালো ছোট বয়সে আলহামদুলিল্লাহ নিজে নিজে যতটুকু করছে এতটুকু আমরা অনেক বেশি হ্যাপি। ঋতু আমাকে মিষ্টি খাই দিতেছে নিজের হাতে। এখানে ঋতু আমার মুখে আস্তে একটা মিষ্টি ভরে দিল, এখন আমি কিভাবে খাবো, মুখ নড়াতে পারছি না। আর আমি অনেকদিন ধরে মিষ্টি খাওয়া অফ করে দিছি, আমার খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, ঋতু দিয়েছে বলে ওকেও। মিষ্টিটা কিরকম? মিষ্টিটা কিরকম? অনেক ভালো। ঋতু খাইছে আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। এটা কি করে খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। রাকিবের শোরুমের মিষ্টি আমাদের খাওয়া ডান। হয়তো একটু লেট করেছি, কিন্তু যাই হোক ঋতুর হাতের মিষ্টি খেয়েছি, অনেক মজা পেয়েছি। যাই হোক, যদিও লেট করে ব্লগটা পোস্ট করতেছি। যাই হোক, রাকিবের শোরুমটা তোমাদের একটু করে ঘুরিয়ে দেখাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তোমরা রাকিবের শোরুম অবশ্যই ভিজিট করবা। আর এটা উদ্বোধনের 1 মাস লেট হয়ে গেছে, কি আর করবো বলো। সায়রা বাবু ছোট, সানজিদাকে নিয়ে সবসময় আমাকে দৌড়াইতে হয়, এই জন্য আমার হচ্ছে ব্লগ পোস্ট করতে একটু লেট। যাই হোক, ব্লগটা তোমরা আমাদের দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর অবশ্যই রাকিবের শোরুমটা ভিজিট করতে কেউ বলবো না, সব ধরনের কালেকশন আছে ছোট বড় বাচ্চাদের বলতে গেলে। আর স্পেশালি এই ব্যাগগুলো অনেক বেশি সুন্দর। এই ব্যাগগুলো তো আমি একটা নিয়ে নিব সানজিদার জন্য ইনশাল্লাহ। সবাই ভেবেছিলাম যে আজকে আমরা কিছু কেনাকাটা করবো, বাট রাকিব বলেছে আজকে কোনো কেনাকাটা হবে না, আজকে হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই মিলে একসাথে হলাম। আর ইনশাল্লাহ আগামীকাল থেকে হচ্ছে আমাদের শপ ওপেনিং হবে 9 তারিখ। 9 তারিখের ব্লগটা তোমরা সবাই কম বেশি দেখে ফেলছো। এখানে হচ্ছে সবাই মিলে ডিনার করার জন্য বের হচ্ছে। আমি তোমাদের বাইরের সাইডটা দেখে দিই, এই সাইডটা বেশি আমার কাছে সুন্দর লাগছে। আর এই পাশে হচ্ছে ভাইরাল সে রাকিবের যে পিকচারটা তোমরা অনেক বেশি পছন্দ করেছো। এই শপের পাশে হচ্ছে আমাদের সানফ্লাওয়ার শপ। আর এই শপে হচ্ছে তোমরা ভিজিট করবা। পাশাপাশি এখানে সায়রা বাবু তার ফিরোজ মামার সাথে হাঁটাহাঁটি করছে। শপে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে 30%, 10%। কেউ সবাই কিন্তু শপটা ভিজিট করবা। সানজিদাই সবকিছু দেখাবে। আর এখন সানজিদা ডিটেলসে তোমাদেরকে রাকিবের শপটা ঘুরে দেখাবে। এই হচ্ছে TRH এর হচ্ছে কালকে 9 তারিখ ওপেনিং। সো কাদের সাথে দেখা হবে, চলো এখন তোমাদের সাথে দেখা করাই। TRH শপের সামনের পার্ট, যেটা কিনা অনেক বেশি সুন্দর, 2টা ছেলে আর একটা মেয়ে ডল। হচ্ছে রাকিবের ক্যাশ কাউন্টার, যেটা কিনা অনেক বেশি পছন্দজনক। আর এই লাইটের কথাটা কি বলবো, এটা আরো বেশি ইউনিক হয়েছে। আর এখানে সানজিদা এখন ঘুরে ঘুরে দেখাবে আসলে কি কি আছে। এটা তো আমি অলরেডি দেখাই দিচ্ছি। আর এই ব্যাগটা কিন্তু সানজিদা সত্যি সত্যি আমরা কিনে নিয়ে এসেছি 3 দিন পর হলেও। আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর খেলনার জিনিস আছে, যেটা কিনা সব বাচ্চাদের, রাকিবের স্পেশালি পছন্দের। স্পেশালি ফার্স্ট ডেতে, কারণ এখানে অনেক রকম মানুষ আসে যারা শুধুমাত্র যমুনা ফিউচার পার্কে ঘুরতে আসে। এমন মানুষগুলো আসলে এসে মানুষের ডিস্টার্ব করে। সাপোর্ট করবে, আমাদের একবারে ফার্স্ট শপ। আর স্পেশালি কাল হচ্ছে আমাদের প্রথম ওপেনিং।
আশা করছি কালকে আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। শপিং করতে না, শপিং করতে। ঘুরতে আসুন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু শুধু শুধু গাইজ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে গ্যাদারিং করবেন না, কারণ গ্যাদারিং করে হইতে পারে আমাদের যেহেতু আমাদের প্রথম বিজনেস, আমাদের শুরুটাই আমাদের খারাপ, কিন্তু আমি চাই আমাদের শুধু শুধু আমাদের না, আমাদের কারোটাই এভাবে কারো প্রথম দিনে আসলে এরকম হওয়া উচিত না। আর আমাদের আশেপাশে আরো দোকান তো ওনাদের ডিস্টার্ব হয়ে যাবে, তো সবকিছু আমাদের মেইন আছে, এটা আমি শুধুমাত্র আচ্ছা, রাকিব তোমাদেরকে রিকোয়েস্ট করছে যাতে প্রথম দিন কোনো গ্যাদারিং না হয়, তোমরা আসো, ঘুরো আর কেনাকাটা করো। এখানে সঞ্জিদা তার মামার সাথে একটা সিনেমাটিক ভিডিও করে নিল। তো গাইস, আগামীকালকে সব মানে ওপেনিং হতে যাচ্ছে, সবাই সব ভিজিট করবো। আর এত সুন্দর সুন্দর কালেকশন, আমি নিজে পাগল হয়ে গেছি। কালকে চেষ্টা করবো সবার আগে আমি কাস্টমার হতে পারবো। কি সামিয়া সায়রা বাবুর জন্য জামা খুঁজতেছো নাকি? আমি আমার জন্য, সায়রা বাবুর জন্য অনেক সুন্দর সুন্দর প্রিটি প্রিটি ড্রেস। ওয়াও, সেই সুন্দর। ইনশাল্লাহ বার্থডেতে। হ্যাঁ না, এই কালারটা পরে না, এই কালারটা তোমার জামার সাথে ম্যাচিং হয়ে যায় জানো। তাই তো, হ্যাঁ নিব, কালকে নিব। সব থেকে ভালো লাগছে এই যে ব্যাগগুলো, কিউট কিউট। হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর। গাইস চয়েস করে ফেলছে, কোনটা নিবা? হ্যাঁ আসলে শপে যা আছে সবই পছন্দ, সব আমরাই যদি নেই তাহলে আমাদের ফ্যানরা কি নেবে, মানে যারা কাস্টমার। তোমার বাবা এখনই নিয়েছে, চলো তো যাই দেখি কি পছন্দ করছে। ফার্স্ট কাস্টমার মনে হতে যাচ্ছে। এটা কোনো কথা? ফার্স্ট কাস্টমার না আপনি হওয়ার কথা ছিল। এখানে মারামারি বেঁধে গেছে। তুমি কি করতেছো এগুলি? এত সুন্দর একটা ব্যাগ পাইছি যেটাতে এস লেখা, এটা দেখে স্টোন গুলো এত সুন্দর সুন্দর ব্যাগ। মানে কি করবো এটা আমি? জি না বাবা, আমার টাকা নাই। এটা প্রাইস জানো? তোমার কিডনি বিক্রি করলো আসবেন। বেশি না, ছি এগুলো কি বলছো? আমার এই ড্রেসের দাম, ড্রেসের থেকে তো পাই গেছে এত টাকা। সব থেকে মজার বিষয় হচ্ছে এইটা আমি মামাকে গিফট করছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আইপ্যাডে পুরো আমি এটা অন করছি, অন করার সাথে দেখি হ্যাঁ, এটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। আমরা কালকে আগামীকালকে নিবো, আজকে যেহেতু আমাদের এমনি ফ্যামিলি। এত সুন্দর সুন্দর ছবি। আপনি কি নিতে চাচ্ছেন ম্যাম? বলেন তাড়াতাড়ি, এখন দিনটা করুন। আপনি কি এন্ট্রি করতে পারবেন? অবশ্যই। অভিজ্ঞতা আছে? হ্যাঁ, অভিজ্ঞতা না থাকলে এখানে কোনো মানে লোক 16 বছরের অভিজ্ঞতা আমার, তাতেই বলেন। আর সব থেকে ভালো ছবি তোলা হচ্ছে, ইতির ছবি তোলাই শেষ হয়। আর সঞ্জিদা একটু জিরাই নিচ্ছি। আর এখানে এখনো প্যাকেজিং চলতেছে, কালকে যারা যারা আসবে সেটা নিয়ে। আর এখানে সুন্দর একটা ফ্লাওয়ার। এখনো অনেক কিছু এলোমেলো আছে, গুছায় লাগতেছে আগামীকালকের জন্য। আগামীকাল কি হবে না হবে সেটা নিয়ে আমরা টেনশনে আছি। আই হোপ আমাদের সব ভালোবাসার মানুষগুলো আসবে আর আমাদের কাছের মানুষ। আমরা অবশ্যই সুন্দরভাবে এই রাকিবের শপটা ভিজিট করবো। আর যেটা হয়েছিল সেটার কথা বাদই দিই, সেটা তো অলমোস্ট তোমরা দেখেই ফেলছো। আসলে আমি অনেকটাই মানে লেট করে ফেলছি ব্লগটা আপলোড করতে, যার জন্য একদম মানে তোমাদের মজাটা দিতে পারলাম না। মানে ব্লগের যে একটা মজা বা আনন্দটা থাকে সেটা একদম মিস করে ফেলছি। তারপরও স্মৃতি হিসাবে এটা ধরে রাখার জন্য তোমাদের মাঝে ব্লগটা শেয়ার করা। আর ব্লগটা সঞ্জিদা এসে একটা মামা দিয়ে গানটা শুরু করলো, আর এই গানটা অনেক বেশি ভাইরাল হয়েছে। একটা মিররে যদি আমি আর আমার মেয়েটা ভিডিও না বানাই, স্মৃতি হিসেবে রেখে দিলেও তো করতে হবে। আর এটা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে। আর এই ভিডিওটা অনেক বেশি লাইক কমেন্ট হয়েছে। আর তোমরা তো আমাকে অনেকদিন ধরে অনেক ভালোবাসা দিচ্ছ, আমার এই ব্লগটাও তোমরা একটু বেশি করে ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। এখানে ঋতু এসে পড়েছে আমার ব্লগ। গাইস, আমি আমার বিগ ফ্যান খুঁজে পেয়েছি, এই যে বিগ ফ্যান। একটা ভুল ধারণা করো, সামিয়াকে আমি আদর করি না, ভালোবাসি না, এই ধরনের কমেন্ট করতে থাকো। প্লিজ এই ধরনের কমেন্ট কেউ করো না। আর সামিয়া একটু ক্যামেরাতে আসতে চায় না। আর সামিয়া একটু অলওয়েজ আগের সবসময় বাচ্চাদের মতো দৌড়দৌড়ি করার, কখনো ক্যামেরার মাঝে পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় তখন আমরা ওকে খুঁজে মানে একটু একটু নিয়ে থাকি। আর এখানে আমরা বিরিয়ানি খেতে এসে একদম বিরিয়ানি মানে ওখানে শেষ। আমরা আমাদের মিরপুর প্লেসে এসে আমরা এখানে ডিনারটা করে নিলাম। এইটা হচ্ছে রাকিবের তরফ থেকেই, যেহেতু আমাদের একসাথে ডিনারের কথা ছিল বাট ওইখানে আনফর্চুনেটলি শেষ হয়ে গেছে। আমরা মিরপুরে সেই খেয়ে নিই। বাবা ঘুমাই গেছে, সারা বাবা আমার
বলে আজকে মুখের অবস্থা অনেক খারাপ, আর আজকে আমাদের সাথে যা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বাসায় যাবো। এসে আমাদের জন্য ভালোই হয়েছে, আমরা কালো ভুনার ভাত নিয়েছি, সাদা ভাত, যেটা কিনা ভরপুর পেটে খেতে পারছে আর অনেক ভালো লাগছে। আর বিরিয়ানি খেলে আসলে একটু গ্যাসের মনে কেমন যেন অস্থির লাগে, যেই গরম পড়েছে। আর আসার পথে আমাদের সাথে যেটা হয়েছিল, একটা বাস আমাদের সিএনজি থেকে পুরো ধাক্কা মারছে অপোজিট থেকে। যাই হোক, তোমাদের দোয়া ভালোবাসা আমরা সইসালার মতো পৌঁছায় গেছি, সবই আল্লাহর ইচ্ছা, সকলের দোয়া আছে আমাদের সাথে। আর এখানে ডিনার করে আমরা এখন বাসায় যাব। আর অবশ্যই তোমরা রাকিবের জন্য, সবার জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবা, যাতে আমরা সবাই সেফ থাকতে পারি, ভালো থাকতে পারি। তো আজকের ব্লগটা মানে তোমাদের যে যেখান থেকেই দেখো না কেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে। আর আমি কিন্তু সবার কমেন্টে চেক করি কম বেশি। গাইস, শুধু আমি মোটা হয়েছি, আর কেউ কিন্তু মোটা হয় নাই। কিন্তু 100 কেজি গাইজ, আমি কিন্তু হ্যাঁ, সমস্যা নাই, 100 কেজি হয়ে গেছি। আমি ধারে যাচ্ছি নেই। এই দেখো, খেতে খেতে সানজিদা 2 পা উঠাই দিছে। সানজিদা বলছে, আম্মু বলো আমার জামাই আমাকে ভালোবেসে খাওয়ায়, আমি কি করবো? তাহলে তোমার বাপ মা কি তোমাকে খাওয়ায় না? আমার বাপ মা আমাকে অবশ্যই খায়, বাট আমি গাইজ ওর বাপ মাকে খাওয়ায় না, বেচারি এর জন্য শুকনা যা। আর আমার আব্বু অনেক ভালো, যার কারণে আমাদের খাওয়ায় মোটা বানাইছে। ঠিক আছে, আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, বাসায় যাবো। আমার আম্মু ফিল হয়েছে, আমার আম্মু থেকে মোটা বেশি। ইয়েস ইয়েস। কি খাবার খালি এখানে ভাইয়া আমাদের চিনতে পেরে সায়রা বাবু, সামিয়া সবাইকে আইসক্রিম গিফট করছে, আর ইতিকেও একটা মানে স্পেশাল খাবার আমাদের গিফট করছে। আর এই জায়গাটা হচ্ছে মল্লিক টাওয়ারের নিচে, আর এখানে হচ্ছে ঈদগাহ মাঠের অপোজিট পাশেই। আর তোমরা এখানে ভিজিট করবে, এখানে কিন্তু কাশলে কিন্তু আমরা বিরিয়ানিতে খাই, আর হচ্ছে তোমার কালো ভুনাটা ভাত মানে রাইস যেটা, সেটা অনেক বেশি ভালো লাগে। ঢাকার শহর এখন রাতের আকাশ ফাঁকা, একদম ফাঁকা, শুধু আমরা। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আসলাম, আসার পর হচ্ছে শরীরটা একদম ক্লান্ত, অলরেডি একটা ঘুম দিয়ে দিছি। ঘুম দেওয়ার পরে হচ্ছে বাসায় আসার পর ভাবলাম এন্ডিংটা দিয়ে দিই। এন্ডিং দেওয়ার পর হচ্ছে কালকে চেষ্টা করো ব্লগটা আপলোড করার জন্য। আর হ্যাঁ, 9 তারিখ কিন্তু আমাদের রাকিবের শোরুমের ওপেনিং হচ্ছে, তোমরা সবাই এখান থেকে কেনাকাটা করতে পারবা। আর এত সুন্দর সুন্দর কালেকশন যদি তোমরা না নিয়ে থাকো একদম মিস করবে। আর আমি তো তোমাদেরকে যতটুকু পারছি ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। আর আমি যেতে অনেক লেট করে ফেলছি, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। যেখানে 10 মিনিটের রাস্তা, সেখানে আমরা 1 ঘন্টা রাস্তা যাইতে। যাই হোক, আসার সময় অনেক কষ্ট করে আসছি। আর পেটের অবস্থা তো খুব 12টা। আর আমি কি বলবো, যতটুকু তোমাদের সাথে শেয়ার করছি অতটুকু তোমাদের ভালো লাগবে। সেটুকু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবো না। আজকের ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে বলবো। আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট দেখি এবং আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।